পুরুষরা খুব দ্রুত প্রেমে পড়ে, বারবার প্রেমে পড়ে। তাদের পার্টনারের প্রতি লয়ালিটিটা মেয়েদের তুলনায় অপেক্ষাকৃত কম থাকে। মেয়েরা হুটহাট করে প্রেমে পড়ে না, মেয়েরা অপেক্ষাকৃত লয়াল হয়। জি, আমি পুরুষ হয়ে এটা বলতেছি। হ্যালো সবাইকে, আজকে আমি কথা বলবো প্রেমে পড়া এবং প্রেমে পড়া ব্রেইন কিভাবে হ্যান্ডেল করে আমাদের। আমরা যখন প্রেমে পড়ি কারো, তখন আমাদের যে ব্রেইন ফাংশনটা কাজ করে সেটা হলো হাইপোথ্যালামাস, এবং এটার মধ্যে টেস্টোস্টেরনের অনেক ভূমিকা থাকে। মোটামুটি হলো যে আপনার শারীরিক আকর্ষণ, বাহ্যিক আকর্ষণ, কাউকে দেখে আপনার ফিল হওয়া যে এই পার্সনটার সাথে আপনি ঘনিষ্ঠ হতে চান, আপনি তার সাথে একটা সম্পর্ক শুরু করতে চান, ওই ফিজিক্যালি কারো প্রতি আপনি আকর্ষণ ফিল করা। তো ওইটা একটা পার্ট, যেটা ব্রেনের একটা পার্ট, যেটা হ্যান্ডেল করে ব্রেন। দেন আসে হলো রোমান্টিক লাভ, মানে রোমান্টিসিজম, ভালোবাসার যে মানুষটা, তার প্রতি আপনি অবসেসড ফিল করবেন। উঠতে বসতে ঘুমাইতে তার কথা মনে করা, সে তার সাথে কথা বলা, তাকে আরো ভালোভাবে জানা। ডোপামিনের এখানে একটা বড় রোল থাকে, এবং আমরা এটার মধ্যে একটা আনন্দ পাই, নতুনত্ব, একটা নভেলি, একটা মানুষকে জানার যে আগ্রহটা, অনুধাবন করা, এই জিনিসগুলো আমাদেরকে আনন্দ দেয়। এই অবসেসড করাটা এটা ব্রেনের একটা পার্টে কাজ করে, সেটা বলা হয় ভেন্ট্রাল টেগমেন্টাল এরিয়া। আমি স্টিল চেষ্টা করতেছি যে যতটা টেকনিক্যালি না যাওয়া যায় ব্যাপারটা। তারপরে একটা পার্ট হয়, সেটা হলো গিয়ে বন্ডিং এন্ড অ্যাটাচমেন্ট গ্রো করা পার্টনারের সাথে, এটার সাথে অক্সিটোসিনের কানেকশন আছে। তো এটা জরুরি না যে আপনি যখন প্রেমে পড়েন এইভাবেই সিরিয়ালে পড়বেন, যে প্রথমে শারীরিক আকর্ষণ, দেন ওই মানুষটাকে জানার আকর্ষণ, এবং তারপরে তার সাথে বন্ডিং ক্রিয়েট করার আকর্ষণ। জরুরি না, এটা আগে পরে হতে পারে। আপনি কারোর সাথে আগে বন্ডিং ক্রিয়েট হলো, দেন আপনার শারীরিক আকর্ষণ হতে পারে, জানার আকর্ষণ আগে হতে পারে। সো এটা এনি অর্ডারে হতে পারে, বাট মোর অর লেস আপনার ব্রেন কেমিক্যাল সিস্টেম, এই তিনটা জিনিসই কাজ করে। 3 ব্রেন সিস্টেম বলে, এটার উপর বেশ সায়েন্টিফিক স্টাডি হয়েছে। এই স্টাডিতে এটাও দেখা গেছে যে যখন আপনি কারো প্রেমে পড়েন কিংবা কারোর সাথে আপনার সম্পর্ক হবে, কিন্তু আপনি ব্যর্থ হন, রিজেকশন যে ব্যাপারটা, তখন আমাদের ব্রেনের একটা পার্ট অ্যাক্টিভ হয়, যেটাকে বলে নিউক্লিয়াস একাম্বেন্স। এই পার্টটা উত্তেজিত হয়। এই পার্টটা আরেকটা কারণে উত্তেজিত হয়, যদি আপনি কোনো কিছুর প্রতি আসক্ত থাকেন, লাইক স্মোকিং করা কিংবা ড্রাগ, মাদক আসক্তি, মানে যে কোনো ধরনের আসক্তি আপনাকে যেমন বের হয়ে আসতে দেয় না ওই জিনিসটা থেকে। তো প্রেমে ব্যর্থতা মানে কোকেন অ্যাডিকশনের মতোই একটা অ্যাডিকশন, ব্রেনের সেম পার্ট গুলাই অ্যাক্টিভেট থাকে। মানে এটাই একটা বিগ কারণ যে আমরা দেখি যে যারা যখন আহত হয়, মানে আঘাত পায়, ভালোবাসায় হার্ট হয়, তারা এত সহজে বের হয়ে আসতে পারে না। এই সায়েন্টিফিক স্টাডিটা করা হয়েছে লম্বা সময় ধরে, এবং অনেকগুলো স্যাম্পলের উপর অনেকগুলো মানুষ ইনভলভ ছিল এটায়। তো এটার মোটামুটি একটা হাইলাইট যেটা আসে, যে পুরুষেরা আর মেয়েরা একটা প্রেমে পড়ার স্টেজটা ডিফারেন্ট হয়। অর্থাৎ পুরুষরা খুব দ্রুত প্রেমে পড়ে, বারবার প্রেমে পড়ে। তাদের পার্টনারের প্রতি লয়ালিটিটা মেয়েদের তুলনায় অপেক্ষাকৃত কম থাকে। জি, আমি পুরুষ হয়ে এটা বলতেছি। ছেলেরা একটু লয়াল কম হয় মেয়েদের থেকে, এই স্টাডি এটাই সাজেস্ট করে। বাট ছেলেরা খুব ডাইরেক্ট থাকে তারা ইমোশনের ব্যাপারে, এবং ওরা রিলেশনশিপের শর্ট টার্ম চিন্তাটা করে। আমার এখন কাউকে ভাল লাগতেছে, আমার ওকে পেতে হবে, কিংবা আমার ওর সাথে সম্পর্ক করতে হবে। ছেলেরা এইভাবে চিন্তা করে। অন দ্য আদার হ্যান্ড, মেয়েরা হুটহাট করে প্রেমে পড়ে না কারো, তাদের প্রেমে পড়তে টাইম লাগে। তারা অনেক কিছু লং টার্ম চিন্তা করে, তারপরে তাদের আকর্ষণটা সৃষ্টি হয়, তারপরে তারা প্রেমে পড়ে। তো মেয়েরা প্রেমে পড়ার আগে অনেক চিন্তা করে, কিন্তু একবার মেয়েরা প্রেমে পড়লে তাদেরকে ওইখান থেকে আপনি বের করে আনতে পারবেন না। তো মেয়েরা দেরিতে প্রেমে পড়ে, ছেলেরা তাড়াতাড়ি পড়ে। ছেলেরা বারবার পড়ে, মেয়েরা অপেক্ষাকৃত লয়াল হয়। ছেলেদের তুলনায় মেয়েরা একটু লয়াল থাকে তার রিলেশনশিপের প্রতি। এই স্টাডিটার যেটা হাইলাইট পাই, যে পুরুষ আর নারী যেই হোক, তার পার্টনারের মধ্যে কিছু কমন জিনিস চায়। একটা তো হলো রেসপেক্ট। আমরা কারোর সাথে সম্পর্ক জড়াইতে চাইলে তার থেকে রেসপেক্ট আশা করি। তারপরে যে জিনিসটা কাজ করে সেটা হলো যে আপনি আপনার সিক্রেট কিংবা আপনার গোপনীয়তা কিংবা আপনার মনের গভীরের কথা বলার স্বাধীনতা, এই মানুষটা কি ভরসার যোগ্য কিনা, যাকে আপনি ভালোবাসতেছেন, বিয়ে করতেছেন কিংবা পার্টনার হিসেবে চান, এই জিনিসটা আশা করে পার্টনার থেকে। এটা নারী হোক
পুরুষ হোক, তারা একটা রিলেশনশিপ থেকে রেসপেক্ট আশা করে। তারা এটা আশা করে যে তাদের মনের দুর্বলতাগুলো, তাদের জীবনের দুর্বলতাগুলোকে নিয়ে জাজ করবে না তার পার্টনার, এবং তার উপর আস্থা রাখা যায় যে কখনো এই মনের এই দুর্বলতাটা অন্য কাউকে সে বলবে না। তারপর আমরা অবশ্যই চাই যে আমাদের পার্টনারের সাথে সময় কাটাতে আমাদের যাতে ভালো লাগে, মানে ওই মানুষটা আমাদেরকে পজিটিভ রাখবে, আমাদেরকে হাসি কৌতুক আনন্দদায়ক এন্টারটেইনিং থাকবে, তার সাথে চলা, তার সংস্পর্শে থাকা, তার আশেপাশে থাকা। এটা যেন আমাদের জন্য স্ট্রেসফুল না হয়, এংজাইটি ফুল না থাকে। আমরা পার্টনারদের থেকে এটা আশা করি যে আমার তার সাথে থাকতে যাতে ভাল লাগে, সময় কাটাতে যাতে ভাল লাগে, কফি খেতে যাতে ভাল লাগে, কোথাও বেড়াতে যেতে ভাল লাগে, এবং আমার মনের কথা আমি ওপেনলি যাতে বলতে পারি, এটা যাতে ভাল লাগে। তারপর যে পয়েন্টটা দেখা গেছে যে পুরুষ এবং নারীরা দুজনেই চায় রিলেশনশিপ থেকে, ওইটা হলো অ্যাটেনশন। আমার যখন মন খারাপ তখন আমাকে সে সান্ত্বনা দেখ, আমার পাশে সে থাকুক, সে এটা বলুক যে আমি আছি তোমার পাশে। তারপরে আমরা দুজন একসাথে এই সিচুয়েশনটা দিয়ে, প্রবলেমটা দিয়ে গো থ্রু করব। একজন আরেকজনের প্রতি ভরসা, যেখানে বন্ডিং, যে ব্যাপারটা বন্ডিংটা সৃষ্টি হয় এখান থেকেই। তো অনেক সময় দেখা যাচ্ছে ব্রেন সিস্টেমের একজন আছে শারীরিক আকর্ষণে, আর একজন আছে বন্ডিং ডেভেলপ করায়, তখন হয়ে যায় প্রবলেম। তো আমরা যখন বুঝবো আমাদের ব্রেন ফাংশন কিভাবে কাজ করে অ্যাবাউট ভালোবাসা, তখন আমরা জানবো যে কে কোন স্টেজে আছে, এবং একজন আরেকজনের প্রতি একটু কাইন্ড, একটু নমনীয় থাকার চেষ্টা করব, একটু সহনশীল থাকার চেষ্টা করব। তাহলে দেখা যায় রিলেশনশিপটা ভাঙতে ভাঙতেও জোড়া লেগে যায় এবং একদম মজবুত সলিড স্কাল্পচারের মতো শক্ত হয়ে যায়। দ্যাট ইজ ওয়াই আমি মনে করি আমাদের ব্রেইন সিস্টেম কিভাবে কাজ করে ভালোবাসায়, এই জিনিসটা বোঝা জরুরি। কারণ আপনি নিজেকে বুঝতে পারবেন, আপনার ফিলিংসকে, এবং আপনি আপনার পার্টনারকেও ভালো বুঝতে পারবেন। সবচেয়ে শেষে আসে হলো ফিজিক্যাল অ্যাট্রাকশন। এটাও খুবই ইম্পর্টেন্ট। আপনি যদি কারো প্রতি শারীরিক আকর্ষণ না ফিল করেন, মানবীর প্রেমের মধ্যে শারীরিক আকর্ষণ অনেক জরুরি। তো দেখা যায় যে আমরা অন্যান্য কারণের জন্য কাউকে পার্টনার হিসেবে চুজ করি, এটা টাকা পয়সা হোক, স্ট্যাটাস হোক, কিংবা আমার বাবা মা ঠিক করে দিছে, তাদের আমি ডিসঅ্যাপয়েন্ট করতে পারবো না, এর জন্য রাজি হয়ে যাব। কিন্তু আপনি শারীরিকভাবে ওই মানুষটাকে ফিল করেন না। এতে করে কি হবে যে বিয়ের পরে আপনি হ্যাপি থাকবেন না, আপনার শারীরিক সম্পর্কের জায়গাটা একটা অপূর্ণতা থাকবে। আপনি তখন করবেন হলো ফেসবুকে, হোয়াটসঅ্যাপে চ্যাট অন্য মানুষের সাথে, পরকীয়া প্রীতি, ডিসস্যাটিসফ্যাকশন রিলেশনশিপে, এই জিনিসগুলো স্টার্ট হয়ে যায় ওইখান থেকে। তো শারীরিক আকর্ষণও অতখানি ইম্পর্টেন্ট একটা রিলেশনশিপে পার্টনার চুজ করার জন্য, যতখানি বাকি সবকিছু ইম্পর্টেন্ট। এই ব্যাপারটা আমরা গুরুত্ব দেই না, আমরা এই জিনিসটাকে খারাপ চোখে দেখি, সমাজ এই জিনিসটাকে ভালো চোখে দেখতে বারণ করে, এটা যে কোনো রিজনের জন্যই হোক। বাট এটা আমাদের একটা চাহিদার মধ্যে, একটা স্টাডি এটাই সাজেস্ট করে যে আমরা আমাদের পার্টনারের মধ্যে রেসপেক্ট চাই, আমরা আমাদের গোপনীয়তা, দুর্বলতাগুলোকে আমার পার্টনার বুঝবে এবং আমাকে ভালো আন্ডারস্ট্যান্ড করবে, সাপোর্ট দিবে, এই জিনিসটা আশা করি। যখন আমার খারাপ সময় থাকবে তখন আমাকে সে আশ্বস্ত করবে যে সে আমার পাশে আছে, এটা আশা করি। আমার ওর সাথে থাকা, ওর সাথে সময় কাটানো আনন্দদায়ক হবে, এটা আশা করি। এবং আমরা যাতে শারীরিকভাবেও অ্যাট্রাকশন ফিল করি একজন আরেকজনের প্রতি। তো এই জিনিসগুলোই মোটামুটি এই স্টাডির রেজাল্ট ছিল। আর আমার কাছে এই ব্যাপারটা এত ইন্টারেস্টিং লাগছে, আমার কাছে মনে হলো ভালো কোনো আর্টিকেল কিংবা ভিডিও আমার চোখে পড়ে নেই যে কেউ করেছে। তো এর জন্য আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম। নিজেকে জানুন, নিজের ইমোশনকে বুঝুন, আপনার পার্টনারকেও বুঝুন। এতে আপনাদের যে বন্ডিংটা হবে, রিলেশনশিপের স্টেবিলিটিটা আসবে, কমফোর্টটা আসবে, আস্থাটা আসবে, সেটার তুলনা অন্য কিছু দিয়ে হয় না। ভালো থাকবেন।